আসসালামু আলাইকুম। কৃষি প্রাণের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক ভাই এখানে আছে। উনি একজন কৃষক, পূর্ণাঙ্গ কৃষক। ওনাকে দেখতে পাচ্ছেন যে উনি এখনও আগের মতো কিন্তু যে গরু দিয়ে নাঙ্গল দিয়ে, যেটাকে নাঙ্গল বলে, যে মাটি করে, সেটা দিয়ে কিন্তু এখনও উনি হাল চাষ করতেছে। আর সেই হাল চাষ করে কিন্তু সেখানে ধান ছাড়া রোপণ করবে, সেই আশায় কিন্তু এখানে উনি মাঠে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম আব্দুল সত্তার, মারিকাটা। আব্দুল সত্তার না? আমি এই যে আগের দিনের কৃষক। আগের দিনের কৃষক। নাঙ্গল দিয়ে আমি আলবাইতা দিই, হ্যাঁ। বাটা নেবার ট্রাক্টর দিয়ে আমি নাঙ্গল ধরে রাখছি। তো এখনো নিজে এই বয়সে, আপনার বয়স এখন কত? বয়স আমার ধরো 70-75। 70 হয়েছে গা? হ্যাঁ, 70-65 হইব। 65 না? 65। 65 বয়সে এখনো যে খাড়া মাটির মাঝে আমি নাঙ্গল এভাবে যে ধরে আপনি রাখছি। হাল চাষ করতেছেন, যে আপনার ধারণ ক্ষমতাটা শরীরের কেমন, কি বোঝায়? এখন কি মাঠে এসে ধরনের কাজ করতে পারতেছেন? কাজ করতে দিয়ে আমার আল্লাহ করে আমার মনের উঠে। এই যে আগের দিনের মনের উঠে করি। মনের উভে করেন? হ্যাঁ, তাইলে আপনার মতো মন চাই আমি ট্রাক্টর দিয়ে বাইতাম চাই না, ভারী করে আমি গরু দিয়ে ভাই। গরু যে আপনি আগের যে ইতিহাস, সেগুলো ধরে রাখার জন্য, আগের যে মানুষে হাল চাষ করতে দেশীয় ভাবে হ্যাঁ, নিজে শ্রম দিয়ে খেটে, মানে সেখানে ধান চারা রোপণ করে আবার ধান সেখান থেকে উত্তোলন করে, মানে হ্যাঁ। নিয়ে যাওয়া অনেকটাই সুবিধা বা আমার লাভবান। মন চায় আমার আল্লাহ রহমতে আমি নাঙ্গল দিয়ে আমি আলবাই, কৃষক আমি। আর এই মুহূর্তে আপনি যে চাষ করতেছেন, এটার মধ্যে কি ধরনের ধান রোপণ করবে, কি জাত? ধান তো আমি এই তো নতুন ধান দিয়ে 49 সালে মুক্তা করবো। মুক্ত করবে? হ্যাঁ, যেটা কেটে সাইডে যেটা বলি গাছ। বলি গাছ। হ্যাঁ। এটা কতদিন পরে কাটা পড়বো আনুমানিক? এই তো আমরা অগ্রাণ অগ্রহায়ণে না? অগ্রাণ হইলা আর এই যে এখন যে ছাল চাষ করতেছেন, এটার মধ্যে কি ছিল বর্তমানে? নাইলে শ্বাস করছিলাম। পাট শাক? হ্যাঁ, ফার্স্ট শাক। পাট আর নাইলে যে একটাই দুটো, যেটা মনে করেন। এই ফার্স্ট শাক আল্লাহ রহমতে মানুষে এটা পাবলিয়ে খাইতে খাওয়াইতে। এটা থেকে কি পাট শাকও আপনি বিক্রি করছেন কি? হ্যাঁ, শাকও বিক্রি করি আল্লাহ রহমতে, মানুষে খায় দোয়া করে পয়সা দিয়ে নিতে হবে। যাই হোক, আপনি দেশীয় মানে শাকসবজি এগুলো মানুষের কারণ খুবই আপনাকে। ইনশাল্লাহ এটা আমার খুব অপমান করে, আমার দাম দেয়। আচ্ছা, আমরা যে বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কি ধরনের ফসল এখন করলে সবচেয়ে বেশি মাঠে ধান হবে? হ্যাঁ, এটা আপনারা বলে দিলেছে না। না, এখন যে আপনি যে যাত্রা করতেছেন, এটা এই যাত্রায় কি বেশি ধান হয় এই সময়টার মধ্যে? নতুন যারা চলছে এটাই করতে দিই। এটাই করতেছি। এরপরে আরও আছে, কত দান আছে। তাই না? বীজের নাম কইলে অনেক দেরি হইব। আচ্ছা, ধান চাষ করার পরে কি আমাদের এরপরে আপনি আবার কি শাকসবজি আবাদ করেন? হ্যাঁ, কমলি শাকও আছে। কয়মূলী শাক আছে? নাইলে শাকে কাইটা ভাবলিহে তাই? খাই আমার ধন্যবাদ দেয়। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে যে সারা দেশে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে ব্যাপকভাবে। অনেক সাহায্য পাইব আমি। না, সেটার মধ্যে কি যে যখন বন্যার পানি চলে যাবে, তখন হয়তো এই ধানের হ্যাঁ, ধানের ধানের সময়টা হয়তো থাকবে না, তখন কি সেখানে শাকসবজি আবাদ বিভিন্ন ধরনের এই সমস্ত করলে কি তাদের উপকৃত হবে কি? হ্যাঁ, করবো, দেরি করতে লাউ করবো, লাউ লাউ করবো, ডেঙ্গা করবো, আর এই আরো লাল শাক করবো। লাল শাক করবো, এই বিভিন্ন ধরনের। বিভিন্ন ধরনের যারা নতুন আইতাছে এই পদ্ধতি আমি করবো। সেটা করলে হয়তো কিছুটা হয়তো রক্ষা পাবে। রক্ষা, হ্যাঁ, জীবন মানে রক্ষা। জমি পেলে না রাখে সে তো শাকসবজি আবাদ করে হলো, যখন ধান ছাড়া আর সে আইটেমটা চলে যাবে, তখন সেটা করতে পারবে, তাই না? রাষ্ট্রপতি তো আমরা যাই না, আমরা তো কাটিয়ে চলন আল্লাহ সালা। তা আপনার যে আগের যে প্রযোজনটা আপনি ধরে রাখছেন, আর কত হয়েছে, আপনি যে আগের যেটা ধরে রাখছেন, যে হাল চাষ করে আগের মতো কৃষকের মতো, যে আপনি এখনো আমার মন চায়। এই মন চায় আপনি নিজে হাল চাষ করে ধান লাগানো বা ধান এখানে উৎপাদন করা, ধান চাষ করা, হ্যাঁ, সেটা আপনার খুব ভালো লাগে। আপনি যে একটা পূর্ণাঙ্গ কৃষক সত্তার ভাই, সেটা আমি আপনাদেরকে সকলকে বোঝাচ্ছি যে উনি একজন পূর্ণাঙ্গ কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়ে, এই বয়সে, বর্তমান বাংলাদেশের যে কালচার, এই সময়ের মধ্যে কিন্তু এই গরু দিয়ে হাল চাষ করা খুবই কম, কিন্তু উনি পুরানো ঐতিহ্যকে আমি ধরে আগের রেখে দিনেরটা ধরে রাখছি। এখনো মন চায় আমার। মন চায় সেভাবে ধরে রাখছি কৃষি, আল্লাহ। মানে ধান চাষ করার জন্য, বিভিন্ন আবাদ ফসলি করার জন্য, সেটাই। ছত্তর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা। কৃষি প্রাণের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাথায় রাখুক, আমি যারা করতে পারি। ওকে।